ডাইনি অপবাদ দিয়ে ২৬ বছরের এক গৃহবধূর হাত মোমবাতির আগুন দিয়ে পুড়িয়ে দিল শ্বশুরবাড়ির লোকজনরা। অসহায় গৃহবধূ ও তার স্বামী সুষ্ঠু বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ। ত্রিপুরা খোয়াই জেলা বাইজালবাড়ি থানার অন্তর্গত পূর্ব বেলছড়া গ্রামের বাসিন্দা সুনীল ঝরার মেয়ে সঞ্চিতা ঝরাকে খোয়াই ধলাবিল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রহরমুড়া গ্রামের বাসিন্দা সঞ্চিত ঝরার কাছে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের পর থেকেই গৃহবধূ সঞ্চিতা ঝরাকে তার শ্বশুরবাড়ির লোকজনরা অর্থাৎ সঞ্চিত ঝরার ভাই, ভাইয়ের স্ত্রী এবং বোনেরা মিলে গৃহবধূ সঞ্চিতা ঝরাকে ডাইনি বলে সন্দেহ করেন। এই বিষয়টিকে কেন্দ্র করে গৃহবধূর বাবার বাড়ির লোকজন তাদের সমাজের ওঝার কাছে গৃহবধূর ডাইনির বিষয়টি জানতে গেলে ওঝাও বলছেন গৃহবধূ সঞ্চিতা ঝরা ডাইনি। এরপর গৃহবধূ সঞ্চিতা ঝরাকে ডাইনি কিনা সেটা পরীক্ষা করার জন্য গৃহবধূর পিতা সুনীল ঝরাকে ডাকেন তার শ্বশুরবাড়ির লোকজনেরা। যথারীতি গৃহবধূর পিতা ও স্বামীকে ঘরের বাইরে রেখে দরজা বন্ধ করে শ্বশুরবাড়ির লোকজন মধ্যযুগীয় বর্বরতা অবলম্বন করে গৃহবধূকে ডাইনি কিনা সেটা পরীক্ষা করেন। গোটা ঘটনাটি আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরার সামনে বলেন গৃহবধূ সঞ্চিতা ঝরার পিতা সুনীল ঝরা। তিনি বলেন, ওনাকে এবং ওনার মেয়ের জামাইকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে ডাইনি পরীক্ষা করার জন্য একটি মোমবাতি চালান ওনার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন। শ্বশুরবাড়ির লোকজনদের বক্তব্য, যদি গৃহবধূ সঞ্চিতা ঝরা ডাইনি হয় তাহলে মোমবাতির আগুনে তার হাত পুড়বে, আর যদি সে ডাইনি না হয় তবে তার হাত পুড়বে না। এই বলে গৃহবধূ সঞ্চিতা ঝরার হাত জোর করে তার দেবর রঞ্জন ঝরা মোমবাতির আগুনে ঘন্টার পর ঘন্টা ধরে রেখে দেয়, যতক্ষণ না পর্যন্ত মোমবাতি পুড়ে শেষ না হয়। আর অন্যদিকে গৃহবধূর দেবর অরজিৎ ঝরা কাসর জোরে জোরে বাজাতে থাকেন, যাতে গৃহবধূ সঞ্চিতার আত্মচিৎকার বাইরের কোনো মানুষ শুনতে না পান। ঘটনার পরবর্তীতে গৃহবধূর স্বামী সঞ্চিত ঝরা আর পিতা সুনীল ঝরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের বিষয়টি জানান। এরপর এই ঘটনাটি পুলিশকে জানান অসহায় পরিবারটি। তবে এখনও পর্যন্ত পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ভূমিকা নিয়েছে কিনা সেটা জানা যায়নি। এখন দেখার বিষয়, এরকম মধ্যযুগীয় বর্বরতার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করে। এখানের প্রধান না সেক্রেটারি তো বলছে, আমি তো বললো না কি হয়েছে ঘটনা বলো, বলছে না আমার মেয়েকে তো জোর করে ডাইনি বলে এই হাত উড়েছে মন দিয়ে, তার এইটাই জন্য আমি পঞ্চায়েতে আসি। তারা বললো সে মহিলা প্রধান এখানে মেম্বার আছে তার কাছে যাও। তারপরে আমি গেলাম তাইলে তো বলছে ওই ভানুগড় না কি বলে এখানে, তার বউয়ের সামনে যখন মহিলা মেম্বারের সামনে আসলাম তো বলছে তুমি হসপিটাল নাও, হসপিটাল থেকে থানা নাও। তাহলে আমি হসপিটালে নিয়ে আসলাম, আমি থানার না গেলাম না। তারপরে হসপিটালে আমি ভর্তি রাখলাম। তো এখন আপনি কি চাইতেছেন এই বিষয়টা? এইটার বিচার চাইতে আছি। আচ্ছা, থানাতে পুলিশের কাছে গোটা বিষয়টা জানাইছেননি? আমি তো জানাই নাই, আমার জামাই জানাইছেন? কেস করছেন, মামলা করছেন ঘটনাটা নিয়ে? কবে করছেন এটা? 3 তারিখে। পুলিশ কি কইছে? ঠিক আছে। ত্রিপুরা থেকে মিঠুন আচার্যের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া, গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস,
শুধুই শিরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।